আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কোনো গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করার আগে চলো আমরা একটি সূত্র বা ফর্মুলার সঙ্গে পরিচিত হই। যেমন n ইকুয়াল w বাই ক্যাপিটাল M, n ইকুয়াল w বাই ক্যাপিটাল M, আবার n ইকুয়াল v বাই 22.4, আবার n ইকুয়াল ক্যাপিটাল N বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো যে এখানে তিনটি সমীকরণ দেখা যাচ্ছে। তিনটি সমীকরণেরই বাম পক্ষ কিন্তু একই, বাম পক্ষ কিন্তু সমান। অতএব আমরা এই তিনটি সমীকরণকে একসঙ্গে এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে n সমান w বাই কি m সমান v বাই 22.4 সমান ক্যাপিটাল N বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কতগুলো প্রতীক ব্যবহার করা হয়েছে। যেমন n, w, ক্যাপিটাল M, ক্যাপিটাল N এবং v। এই যে পাঁচটি প্রতীক এখানে ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব এই পাঁচটি প্রতীক দ্বারা আসলে আমরা কি বুঝে থাকি। n দ্বারা আমরা মোল সংখ্যা বুঝে থাকি। কি সংখ্যা? মোল সংখ্যা। যেমন আমরা বলি যে 10 মোল কার্বন ডাই অক্সাইড, বা 20 মোল হাইড্রোজেন, বা 5 মোল অ্যামোনিয়া গ্যাস। এই যে আমরা বললাম 20 মোল, 10 মোল, 5 মোল, এই যে 20, 10, 5, এইগুলোকে আমরা বলতেছি মোল সংখ্যা, এবং সেই মোল সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। ডব্লিউটা কি? ডব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর। গ্রাম এককে এখানে কোনো গ্যাসীয় পদার্থের ভর। ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর। কি ভর? আণবিক ভর। ক্যাপিটাল এনটা কি? ক্যাপিটাল এনটা হচ্ছে অণুর সংখ্যা। কার সংখ্যা? অণুর সংখ্যা। ভিটা কি? ভিটা হচ্ছে লিটার এককে। কোন এককে? লিটার এককে আয়তন। লিটার এককে আয়তন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ফর্মুলাটা আমরা বুঝতে পারলাম, এবং এই ফর্মুলায়, এই সূত্রের মধ্যে, এই সমীকরণগুলোর মধ্যে যে প্রতীকগুলো আছে, সেই প্রতীকগুলোর প্রত্যেকটার আমরা কিন্তু অর্থটা বুঝলাম। এবার চলো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, একটি গাণিতিক সমস্যা, যেমন প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমস্যাটির সমাধান কিভাবে করব? আসলে সমস্যাটির সমাধান আমরা খুব সহজে করতে পারি এবং দুই ভাবে করতে পারি। একটি, যেমন ঐকিক নিয়মের অঙ্ক আমরা সবাই পারি, ঐকিক নিয়মেও কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারি। আবার একটু আগে যে তোমরা ফর্মুলাটা দেখলে, তোমরা যে সূত্র দেখলে, যে সমীকরণগুলো দেখলে, সেই সমীকরণগুলোর মাধ্যমেও কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটিতে আসলে কি চেয়েছে? দেখো, আয়তন চেয়েছে। কার আয়তন চেয়েছে? হাইড্রোজেন গ্যাসের আয়তন চেয়েছে। কতটুকু হাইড্রোজেন গ্যাসের আয়তন চেয়েছে? 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন চেয়েছে। কি অবস্থায়? প্রমাণ অবস্থায়, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং
এক বায়ুমণ্ডলীয় চাপে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনটা কত? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কি কি দেওয়া আছে প্রথমে আমরা সেটা দেখি। দেওয়া আছে কি হাইড্রোজেন গ্যাসের পরিমাণ, হাইড্রোজেন গ্যাসের ভরটা দেওয়া আছে। হাইড্রোজেন গ্যাসের ভরটা কত? এখানে হাইড্রোজেন গ্যাসের ভর, তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? ডব্লিউ দ্বারা। কত? 10 গ্রাম। এখানে হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে কত? 10 গ্রাম। এরপর যেহেতু গ্যাসটি হাইড্রোজেন, এই হাইড্রোজেন গ্যাসের আসলে আমরা আণবিক ভর কিন্তু সহজেই বের করতে পারি। তাহলে হাইড্রোজেনের আণবিক ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে থাকি। ক্যাপিটাল এম সমান কত? আণবিক ভর কত হবে আমরা একটু বের করি। হাইড্রোজেনের পারমাণবিক ভর আছে 1, দুইটা পরমাণু আছে, অতএব গুণন 2, গুণন করলে হয় 2। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর এম ইকুয়াল আছে 2। কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। আয়তন ভি ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা যদি সূত্রের মাধ্যমে যে অঙ্কটা করি, গাণিতিক সমস্যার সমাধানটা যদি করি, সেক্ষেত্রে আমাদের সমীকরণটি আছে 3টি। কয়টি সমীকরণ? 3টি সমীকরণ। একটি হচ্ছে n ইকুয়াল w বাই m। আর একটি সমীকরণ হচ্ছে কি সমীকরণ? v বাই 22.4। আর একটি সমীকরণ হচ্ছে ক্যাপিটাল N বাই 6.023 ইন্টু 10⁻23। এই সমীকরণ 3টি আমরা জানি। এই সমীকরণ 3টির আসলে কোন সমীকরণটি কাজে লাগিয়ে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি? একটু লক্ষ্য করো, কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ভর, ডব্লিউ এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে। বের করতে হবে কি? ভি এর মান। তাহলে আমরা দেখি যে এই যে দুটি সমীকরণ, এই দুটি সমীকরণের সমন্বয় করে আমরা কিন্তু এই গাণিতিক সমস্যাটির সমাধান খুব সহজেই করতে পারি। কিভাবে? তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ বাই এম ইকুয়াল ভি বাই 22.4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসিয়ে দিলে আমরা কি পাবো? ডব্লিউ ইকুয়াল কত? 10 গ্রাম। তাহলে আমরা এখানে ডব্লিউর পরিবর্তে কি বসাইলাম? 10। এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 বসাই দিলাম, সমান ভি বাই 22.4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু যদি ক্যালকুলেশনটা করি, কি দাঁড়ায়? বা কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে কত হয়? 5। এবার আমরা এখানে পাইলাম কত? 5। এখানে থাকলো সমান ভি বাই 22.4। তো আমরা যদি কি আর গুণন করি, তাহলে কি হয়? এখানে কোনো কিছু নেই, কাটাকাটি করার পরে আমরা কোনো কিছু নেই বলতে এখানে 1 আছে। তাহলে 1 আর ভি গুণ করলে আমরা কি পাই? ভি সমান এই 5 আর 22.4 যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাই? 22.4 গুণন 5। সুতরাং আমরা এখানে ভি সমান কি লিখি? 5 দিয়ে গুণ করে 4 5 20 শূন্য, হাতে 2, 5 2 কিন্তু 10, 10 আর 2 12, 2 হাতে 1, 5 আর 2 গুণ করলে 10, আর হাতের 1 কত? 11। কত ঘর পর পয়েন্ট? 1 ঘর পর পয়েন্ট। তাহলে সুতরাং আমরা কি পাইলাম? ভি সমান পাইলাম 112। আচ্ছা, ভি হচ্ছে আয়তন, আয়তন একক কি? লিটার। 112 লিটার। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে এই গাণিতিক সমস্যাটার সমাধান আমরা কি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটির সমাধান আমরা অন্যভাবেও কিন্তু করতে পারতাম। সেটা কিভাবে? সেটা অবশ্যই আমরা ঐকিক নিয়মে করতাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। গাণিতিক সমস্যা 2। প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন
প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে মোল সংখ্যা n সমান কত 5। কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে ভি আয়তন সমান হোয়াট। তাহলে কোন সূত্রটা দিয়ে আমরা, কোন ফর্মুলাটা দিয়ে আমরা এই অঙ্কটা সহজে করতে পারি? নিশ্চয়ই আমাদের মনে আছে n সমান কত ভি বাই 22 পয়েন্ট কত 4। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি কথা বলে নিই, যত গ্যাস আছে সবগুলো গ্যাসের মোলার আয়তন কিন্তু সমান এবং সেটার মান হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার। শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কে ফিরে আসলাম, সমস্যায় ফিরে আসলাম। যে এখানে আমরা এন এর মানটা বসে দেই, এন এর মান কত 5 সমান ভির মান কত, ভির মান তো আমাদের বের করতে হবে। নিচে কত আছে 22.4, বা আমরা যদি আর গুণন করি নিচে কিছু নেই মানে 1 আর ভি গুণ করলে কত হয় ভি, আর 5 আর 22.4 গুণ করলে কত পাই আমরা পাবো 5 আর 4 গুণ করি 0, হাতে থাকলো কত 2, 5 আর 2 গেলে 10, 10 আর হাতে 2 12, 12 কত 2, হাতে থাকলো 1, 5 আর 2 গুণ করলে 10, আর 10 আর হাতে 1 কত 11, 1 ঘর পর পয়েন্ট। সুতরাং আমরা বিশ্বমান কত পাইলাম 112। আয়তনের একক লিটার, অতএব আমরা লিখে দিলাম লিটার। তাহলে আমরা কি পাইলাম যে প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হবে কত 112 লিটার। শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা সূত্রের সাহায্যে বা ফর্মুলার সাহায্যে খুব সহজেই এই মোল সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা